আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা আলোচনা করছিলাম অধ্যায় ৫ নিয়ে। অধ্যায় ৫-এর প্রথম ২টি ক্লাসে আমি ২৩ নম্বর পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা ২৪ নম্বর প্রশ্নটি থেকে শুরু করব। দেখো, ২৪ নম্বর প্রশ্নটি পড়ার আগে সেগুলো হচ্ছে বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে হবে এবং তা সমাধান করতে হবে। আজকের টপিকস হচ্ছে এটা। প্রথমে দেখে নেই ২৪ নম্বর প্রশ্নটি আমাদের কি দেওয়া আছে। আমাদের প্রথমেই সমস্যা পড়তে হবে, তারপর হচ্ছে সমীকরণ গঠন করে সমস্যার সমাধান করতে হবে। ঠিক আছে, দেখো প্রশ্নগুলো তোমরা যারা সমীকরণ খুব ভালো করে পারো তাদের জন্য আজকের ক্লাসটি অনেক বেশি সহজ লাগবে। দেখো, আমাদের কোচিংয়ে বা আমাদের এখানের নীল, এরপর হচ্ছে সামিন, তাদেরকে আমি কিছু অবজেক্টিভ দিয়েছিলাম। তার সাথে সাথে অবজেক্টিভগুলো করে অবশ্য আমাকে জানিয়েছে যে তারা সবগুলো অবজেক্টিভ করেছে। তাদের জন্য আমি মনে করি ক্লাসটি কোনো ব্যাপারই হবে না, আর যারা অবজেক্টিভগুলো করো নাই তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। কঠিন হবে না, তোমাদেরকে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে। ঠিক আছে, সবাই ভালো, সবাই প্র্যাকটিস করো, সেটাই কামনা করি। দেখো, এখানে আমাদের দেওয়া আছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৬ যোগ করলে যোগফল ১৪ হবে। আমরা আসলে জানি না যে সংখ্যাটি কি। আমাকে বলা আছে যে কোন সংখ্যা, যে কোনো একটা সংখ্যার কোন সংখ্যাটার দ্বিগুণের সাথে। তাহলে আমাকে কি করতে হবে, আমি প্রথমে ধরে নেই বা মনে করি। শুরু করব হচ্ছে এখান থেকে। মনে করি আমাদের সংখ্যাটি কি এক্স। তাহলে সংখ্যাটির দ্বিগুণ, কত হবে? সংখ্যাটির দ্বিগুণ 2x, দ্বিগুণ বলার কারণে 2 ইন্টু এক্স। এবার আমি শর্তমতে লিখতে পারি, অথবা প্রশ্নমতে লিখে দিতে পারো। প্রশ্নমতে হবে। দেখো, আমি লিখলাম সংখ্যাটির দ্বিগুণের সাথে কত যোগ করলে। তোমরা বইয়ে প্রশ্ন পড়ো, প্রশ্নে লেখাচ্ছে ৬ যোগ করলে। এই যে ৬ যোগ করলাম, যোগফল কত হবে? এটা হচ্ছে যোগ করলাম, যোগফল হবে ১৪। এই যে আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এবার যেহেতু সমীকরণ গঠন করতে পেরেছি, এখান থেকে কি আমি এক্স এর মানটা বের করতে পারবো? ঠিক আমাদের ১৯, ২০, ২১ এই প্রশ্নগুলো যে সমাধান করেছি, এই প্রশ্নগুলোর আলোকে এভাবে যারা ক্লাসগুলো করেছো, অবজেক্টিভগুলো করেছো বা অন্যান্য অঙ্কগুলো করেছো, তারা নিশ্চিত ধরে ফেলেছো যে আসলে ভাইয়া এখন আর আপনার করে দিতে হবে না, আমরা নিজে নিজেই করতে পারবো। তারপরে আমি করে দিচ্ছি। আমি এখান থেকে কি বের করব? আমি এখান থেকে এক্স এর মানটা বের করব। তার মানে আমি এক্সটাকে এক পাশে রেখে দিব। তাহলে ১৪, প্রথমেই আমি ধাপে ধাপে ওই পাশে সবগুলোকে পাঠাবো। 6কে যদি ওই পাশে পাঠিয়ে দিই, 6 বা একটু এক্স রেখে দিব। দেখো, ১৪ থেকে যদি আমি 6 বাদ দিয়ে দিই তাহলে পাবো কত? 8। লিখে দিলাম 8। এবার আমি 2টাকে ওই পাশে পাঠিয়ে দেবো। 2টাকে যখন ওই পাশে পাঠাবো তখন এটা ভাগ আকারে হয়ে যাবে, যা কারণ এক্স এর সাথে 2 গুণ আকারে আছে। 8 ভাগ 2। এবার যদি কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 4। সুতরাং এক্স ইকুয়াল 4। আমি এক্স এর মানটা পেয়ে গেলাম। আমরা এক্সটাকে কি ধরেছিলাম? মনে করি সংখ্যাটি এক্স। তার মানে আমি সংখ্যাটি কত পেয়েছি? সংখ্যাটি পেয়ে গেছি 4। তাহলে আমি লিখে দিতে পারি, সুতরাং সংখ্যাটি 4। তুমি যদি প্রাথমিকভাবে চিন্তা করো, দেখো সংখ্যাটির দ্বিগুণ, তাহলে 4 এর দ্বিগুণ কত? 8। 8-এর সাথে 6 যোগ করো, যোগফল ঠিকই 14 আসবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। এখন আমরা 25 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করি। দেখো, তোমরা অবশ্যই তোমাদের বইটি বের করে রাখবে, কারণ আমি সব সময় বইগুলো দেখাতে পারবো না বা বলতে পারি যে তোমরা এই বইটি লক্ষ্য করো, প্রশ্নটি ভালো করে পড়ো। এখানে সবচেয়ে মূল বিষয় হচ্ছে প্রশ্ন পড়া। তুমি যদি ভালো করে প্রশ্ন পড়তে পারো তোমার জন্য সহজ। তুমি প্রশ্ন বোঝো নাই, প্রশ্ন পড়তে পারো নাই, তোমার জন্য প্রশ্ন কঠিন, তুমি পারবেই না বলতে পারি। 25 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যা, মানে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। আমি অবশ্য জানি না যে আমাদের সংখ্যাটি কত।
ঠিক তেমনিভাবে আমি ধরে নিব সংখ্যাটির থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 11। তাহলে আমি এক্স ওয়াই জেড তোমার ইচ্ছে মতো কোনো কিছু ধরে নিতে পারো, তবে সবসময় এক্সটা ধরলেই ভালো হয়। মনে করি সংখ্যাটি এক্স, তাহলে কিন্তু আমি শর্ত মতে লিখে দিতে পারি। এখানে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এগুলো কিছু বলে দেয় নাই। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে, প্রশ্ন দেখো তো বিয়োগ করতে হবে কত, 5 বিয়োগ করলে, বিয়োগ করলাম 5, সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলাম, তাহলে বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে 11। এই যে লিখে দিলাম আমি বিয়োগফল 11। এবার সংখ্যাটি কত হবে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্সটাকে এক পাশে রেখে দিব, এখানে দিব 11, আর এই 5 যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে হয়ে যাবে প্লাস। অনেকে এই জিনিসগুলো ভুল করো যে এই পাশে নিয়ে যাও ঠিকই, কিন্তু একই সংখ্যা রেখে দাও। আমি গতকাল এরকম কিছু অঙ্ক দেখেছি। সুতরাং আমাদের 11 আর 5 যদি যোগ করি যোগফল পেয়ে যাব 16। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। তাহলে লিখব হচ্ছে নির্ণয় সংখ্যাটি 16 অ্যান্সার। আসলে সব প্রশ্নগুলো কি কঠিন লাগছে? না, প্রথমে প্রশ্নটা পড়ে সমীকরণ গঠন করব, তারপরে সমাধান করে দিব। আমরা আরও অনেকগুলো অঙ্ক আজকের ক্লাসে সমাধান করব। এবার আমরা দেখব 26 নম্বর প্রশ্নটি, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? কোন সংখ্যার 7 গুণ? আমি কি সংখ্যাটি জানি? না, তাহলে একই রকমভাবে ধরে নিতে হবে। তাহলে মনে করি সংখ্যাটি এক্স, তাহলে সংখ্যাটির 7 গুণ, সংখ্যাটির 7 গুণ ইকুয়াল আমি লিখতে পারি 7x। প্রশ্ন মতে কি দেখো, সংখ্যাটির 7 গুণ সমান 21। দেখো প্রশ্নটা আবার ভালো করে পড়ো, যে সংখ্যাটির 7 গুণ সমান হবে 21। এই যে সংখ্যাটির 7 গুণ, সংখ্যাটি হচ্ছে এটা, এর 7 গুণ হচ্ছে এটা, তো সংখ্যাটির 7 গুণ সমান সমান 21। এখান থেকে আমি x এর মানটা বের করতে চাই, আমাদের আগে 17 নম্বর প্রশ্নটির মতো। তাহলে x এর মানটা বের করতে হলে এই x এর সাথে 7 গুণ আকারে আছে, সেজন্য ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। যদি ভাগ করে দেই তাহলে কাটাকাটি করলে হচ্ছে 3। সুতরাং x এর মান পেয়ে গেলাম আমি 3। আমি সংখ্যাটিও পেয়ে গেলাম, নির্ণয় সংখ্যাটি আমি লিখে দিব সংখ্যাটি 3। দেখো এখানে যদি বসাও 3 এর 7 গুণ কত, 3 সাথে 21, অর্থাৎ 3 ইন্টু 7 ইন্টু 3 ইকুয়াল কত, 21। ঠিক মিলে গেল, আমাদের প্রশ্নটিও মিলে গেল। আমরা 26 নম্বর করেছি। এবার 27 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখি আমাদের 27 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে। আমাদের 27 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? একটু কঠিন টাইপের। কোন সংখ্যার, আমি জানি না যে আসলে সংখ্যাটা কত, এর 4 গুণের সাথে 3 যোগ করলে, তাহলে আমি স্টেপ বাই স্টেপ অঙ্কটি করে নিচ্ছি। প্রথমে কি করব, যেহেতু আমি জানি না তাহলে ধরে নিব বা মনে করি সংখ্যাটি কত, এক্স। এবার দেখো সংখ্যাটির 4 গুণ বলা আছে, তাহলে প্রথমে বের করে নিই সংখ্যাটির 4 গুণ কত। সংখ্যাটির 4 গুণ অর্থাৎ 4 গুণ, বলো তো কত হবে সংখ্যাটির 4 গুণ? সংখ্যাটির 4 গুণ হচ্ছে 4x। ঠিক আছে, এখন আমরা লিখব শর্তমতে বা প্রশ্নমতে। প্রশ্নটা একটু পড়ার সময় দিলাম, তোমরা একটু পড়ো, প্রশ্নটা পড়ো এবং নিজে নিজে প্রশ্নমতিটা খাতায় লিখো। আমি তোমাদেরকে একটু সময় দিলাম। হ্যাঁ, প্রশ্নটা পড়েছো? তাহলে তোমাদের সমীকরণটির সাথে আমার সমীকরণটি একটু মিলিয়ে নাও। বলা আছে 4 গুণ, 4 গুণ থেকে এর সাথে 3 যোগ করলে, যোগ করব হচ্ছে 3,
4 গুণের সাথে 3 যোগ করলাম, যোগফল হলো আমাদের 23। দেখো তো তোমাদের সমীকরণের সাথে আমার সমীকরণটি মিলেছে কিনা। যদি মিলে যায় তাহলে ধরে নেবা তুমি অবশ্য অঙ্কগুলো শিখে গেছো। বা এখান থেকে কি এক্স এর মান বের করতে হবে, আমি বের না তোমরা নিজেরাই বের করবো, অবশ্য তোমরা নিজেরা পারবে। তারপর আমি করে দিচ্ছি 4x, প্রথমে আমি 3টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে 23 থেকে -3, এই যে প্লাস আছে এখানে গিয়ে মাইনাস হয়ে গেল। এরপর হচ্ছে 4x, 23 থেকে যদি 3 বাদ দিয়ে দেয় তাহলে কত 20, বা x ইকুয়াল, সুতরাং 20 ভাগ 4, এই 4 দ্বারা যখন 20কে ভাগ করব কত 5, সুতরাং x ইকুয়াল 5, আমি সংখ্যাটি পেয়ে গেলাম 5। সুতরাং আমি লিখব সংখ্যাটি x অর্থাৎ 5, অ্যান্সার আমাদের এটাই। দেখেছো প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি সহজ। আর তোমরা যারা, আমি বারবার বলছি, যারাই প্র্যাকটিস করেছো তাদের জন্যই প্রশ্নগুলো সহজ লাগছে, আর যারা প্র্যাকটিস করো নাই, আমার আগের 2টি ক্লাস করো নাই, তাদের জন্য প্রশ্নগুলো মোটেও সহজ হচ্ছে না। তোমরা সমীকরণই বানাতে পারবে না, সমাধান করবে কখন? তার মানে তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে তোমরা আগের ক্লাসগুলো ভালো করে করো, সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেখান থেকে শিখো, তারপরে তুমি এগুলো পারবে। কারণ আমি কেন বলছি তোমরা ক্লাস করো নাই, কারণ আমাকে কেউ ফিডব্যাক দেয় না, বা আমাকে কেউ জানায়নি যে আসলে ভাইয়া ক্লাসগুলো করেছি, ক্লাসগুলো বুঝেছি, দেখেন আমি একটা নোট খাতায় করেছি, আপনি আমার মানে নোট খাতাটা চেক করে দেন যে দেখেন আমি কতটুকু বুঝেছি নোট খাতা থেকে। কিন্তু এরকম কিছুই পাইনি, শুধুমাত্র আমার 2টা স্টুডেন্ট ছাড়া। ঝটপট তোমাদের খাতায় প্রশ্নমতিটি লিখে আমাকে দেখাও। প্রশ্নমতে তোমাদের প্রশ্নমতে আমি জেনে মানে বুঝেছি যে অবশ্য তোমরা লিখে ফেলেছো। তোমাদের প্রশ্নমতের সাথে আমার প্রশ্নমতিটি মিলে নাও। দেখো প্রশ্নমতে হবে সংখ্যাটির 5 গুণের সাথে 3 গুণ যোগ, এরপর হচ্ছে যোগফল হয়ে যাবে 32, বা এখানে 8x, 5x আর 3x যোগ করলে 8x ভাগ 32, ওই পাশে ইকুয়াল, এরপর হচ্ছে x এর মানটা বের করব, x 32 ভাগ 8, কাটাকাটি করলে 4, সুতরাং x ইকুয়াল আমি পেয়ে যাব 4, অ্যান্সার আমাদের এটাই, বা সংখ্যাটি আমাদের 4। আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। 29 নম্বর প্রশ্নটি দেখি কি দেওয়া আছে। 29 নম্বর কোয়েশ্চনটি আমাদের দেওয়া আছে, দেখো কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। সংখ্যাটির 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 24। মাত্র যে অঙ্কটি করেছি সেটি হচ্ছে যোগফল ছিল, আর এখন যেটা করব সেটা হচ্ছে বিয়োগফল। প্রথমে আমি ধরে নিব বা মনে করি সংখ্যাটি কত x, তো সংখ্যাটির, প্রশ্নটা একটু পড়ে নাও, সংখ্যাটির 4 গুণ, সুতরাং লিখে নেব সংখ্যাটির 4 গুণ, 4 গুণ ইকুয়াল 4x, আবার সংখ্যাটির দ্বিগুণ 2 গুণ ইকুয়াল 2x। আমাদের প্রশ্নমতিটা দেখো, তোমাদেরকে একটু সময় দিলাম, প্রশ্নমতিটা খাতায় লিখে নাও। প্রশ্নমতি খাতায় লিখেছো? আচ্ছা ধরে নিলাম খাতায় লিখেছো। এখন তোমাদের প্রশ্নমতির সাথে আমারটা একটু মিলে নাও, দেখো আমারটা হয়েছে কিনা। দেখো 4 গুণ থেকে বিয়োগ করবো হচ্ছে 2 গুণ, যেহেতু বিয়োগ 2 গুণ ইকুয়াল 24, বা 4 থেকে 2 চলে যাবে, থাকবে কত শুধুমাত্র 2 ইকুয়াল 24, বা
এখন এক্স এর মানটাই আমি বের করব, তাহলে 2 ওই পাশে চলে যাবে, 4/2 কাটাকাটি যদি করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 12। সুতরাং এক্স ইকুয়াল আমি পেয়ে যাব 12। আমাদের সংখ্যাটি সংখ্যাটি পেয়ে গেলাম। সংখ্যাটি কত? এক্স ইকুয়াল 12, অর্থাৎ এক্স এ লিখে লাগবে না, শুধুমাত্র সংখ্যাটি তুমি 12 হয়ে গেলেই হবে। আমরা অনেকগুলোই প্রশ্ন সমাধান করলাম, আজকে আর বেশি কিছু করব না। এখন তোমাদের কাজ থাকবে যে আজকে যেই প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি সেই প্রশ্নগুলো থেকে তোমাদের কাজ থাকবে উদাহরণ নাম্বার তোমরা আমাকে করে দেখাবা। উদাহরণ আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নগুলো করার পরে তোমরা উদাহরণ নাম্বার 6টা করার চেষ্টা করবে। শুধুমাত্র 6টাই করার চেষ্টা করো, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি আলোচনা করে তারপরে আলোচনা করার পরে তোমরা নিজেরাই বাকি সবগুলো সমাধান করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে অবশ্যই জানাবে তোমরা তোমাদের সমস্যাগুলো কোথায় হয়েছে। আল্লাহ হাফেজ।